নামের একটা ছেলে, ইউটিউব ফেসবুকে আপনারা চিনে থাকেন বা চিনে থাকতে পারেন। কারো পা চাটার জন্য এখানে বসি নাই, পয়েন্টে কথা বলবো, পয়েন্টে আসা। হ্যাঁ, মনে আছে আপনাদের? অনেক প্রতিবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছেন, এমনকি ছাত্র আন্দোলনে রাজপথে থেকেছেন, সরাসরি নেতৃত্ব দিয়েছেন, রাজপথে গণজোয়ার সৃষ্টিতে তার ভূমিকা ছিল, অনলাইন অফলাইন। তার কিছু কর্মকাণ্ড যেগুলো নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ এবং অন-ইসলামী, এটাকে আমরা সমালোচনা করতে ন্যূনতম কার্পণ্য বোধ করব না। বই লিখেছে, বই নিয়ে ট্রল হয়েছে, হয়তো লেখার মান ভালো বা মন্দ সেটাও আমি পড়ি নাই, আন্দাজে মন্তব্য করাটাও ঠিক হবে না। অধিক ধারণা থেকে বিরত থাকতে বলেছেন বিশ্বনবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা নবীর কথা না, কোরআনে বলেছেন তোমরা অধিক ধারণা থেকে বিরত রাখো, নিজেদেরকে বিরত থাকো। তো এই জন্য আমরা অধিক ধারণা করবো না। এই মানুষটার বাড়িতে আগুন লাগানো হয়েছে, তার কিছু স্বভাব, সিনিয়র জুনিয়র মেয়েদের সে হাত স্পর্শ করা বা বিভিন্ন রকম এই জাতীয় কর্মকাণ্ড, এগুলো নিঃসন্দেহে অন-ইসলামিক এবং অসামাজিক। এর জন্য তার শাস্তি পাওয়া উচিত, কিন্তু তার বাড়িতে আগুন লাগানোর মতো শাস্তি দেওয়া মোটেও এটাও ইসলামিক নয়, এটাও ইসলামিক নয়। এই কাজ যারা করেছেন তারা আসলে কারা, এটা খুঁজে দেখা দরকার। অনেক সময় মাথায় রাখবেন যে ফ্যাসিবাদের দোসররা এই দেশে কিন্তু অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা ওট পেতে বসে আছে, এবং তারা চায় যে যে কোনো মূল্যে এই দেশে এমন কিছু করা যাতে করে দেশের মানুষ বলে যে এর থেকে অতীতে তো ভালো ছিল। এবং কাফি এরকম একটা স্ট্যাটাসও দিয়েছে যে কাদের জন্য কথা বললাম, প্রতিবাদ করলাম, রাজপথে দাঁড়াইলাম, কোন স্বাধীনতার জন্য, অথচ আজকে আমার বাড়ি পোড়ানো হলো। এখন কথা হলো, এই বাড়ি কি আসলে যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা পোড়ালো, নাকি এই বিরুদ্ধে যাওয়ার সুযোগ নিয়ে ওর বিরুদ্ধে যারা অতীতে ছিল তারা পোড়ালো? এগুলো তদন্তের দরকার আছে না নাই? এবং এখানেই শেষ নয়, যদি পুড়িয়েও থাকে ফ্যাসিবাদের দোসরেরা, অনেকেই বলছেন যে এই সুযোগে আগুন লাগিয়ে দিয়েছে যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে সোচ্চার ছিল, তাদের বিপক্ষে যারা ছিল ওই ফ্যাসিবাদের প্রেতাত্মা, তাদের দোসরেরা, তারা হয়তো আগুন লাগিয়ে দিয়েছে, হলেও হতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা। শুধু তাই নয়, একজনের বাড়ির নিরাপত্তা, তার বাড়িতে আগুন ধরানো হবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে, এর নিরাপত্তা যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হয় না, এরকম কি একটা প্রবাদ আছে না? হ্যাঁ, বুঝে নিতে হবে যে সরকারের উপদেষ্টা পরিষদেও যারা আছে তারাও চাই এই দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক। ঠিক না ঠিক? প্রশাসন গতকালকে যখন আসছি রাত্রে 0 পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো, চেনার পরে বললো ভাই আপনাকে তো চিনি, ভিডিও দেখি, আপনার কাছে অনুরোধ যে পুলিশের ব্যাপারে মানুষের যে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে এটার ব্যাপারে একটু পজিটিভলি বলার চেষ্টা করবেন। আমি বললাম আপনারাও একটু পজিটিভ কাজ করার চেষ্টা করবেন। আপনারা আপনাদের কর্মকাণ্ড 5 তারিখের পরে প্রশ্নবিদ্ধ। শুধু তাই নয়, আপনাদের বেনজির সাহেব বলেছেন যে 90% পুলিশ এখনো ফ্যাসিবাদের পক্ষে আছে। এই জন্য চোখের সামনে অন্যায় হইলেও প্রতিবাদ করতে চায় না, 99-এ ফোন করে, 999-999-এ কল করে পুলিশকে পাশে পাওয়া যায় না। প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে। তার মানে ফ্যাসিবাদের দোসর এখনো যারা আছে তারাও চায় যে এই দেশে কিছু একটা হোক, যেন মানুষেরা বলতো। কারণ ইতিপূর্বে পুলিশের রাজত্ব কায়েম হয়েছিল, একজন এমপি, একজন মন্ত্রী, একজন আওয়ামী লীগার, একজন ছাত্রলীগ, তাদের যে দাম না ছিল তার থেকে থানার ওসির দাম ছিল বেশি। ঠিক না ঠিক? কারণ থানার ওসি জানতো যে আমরা বিনা ভোটেই এই এমপি কে নির্বাচিত করেছি, সুতরাং এমপি সাহেব আপনি এত বড় বড় ক্লিকসার মারলে হবে না, আমাদের নিচে আপনার কণ্ঠ রাখতে হবে। ঠিক না ঠিক? এমনকি সরকারের টিকিয়ে রেখেছিল তৎকালীন এই ফ্যাসিবাদের দোসর, তাদের এই বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি এবং সেই সাথে আরো র্যাব, ডিজিএফআই, এনএসআই, তারপরে তাদের স্পেশাল কিছু ফোর্স,
এবং দাদার দেশ থেকে তৈরি করে আনা কিছু বাহিনী দিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছিল। আর যার কারণে তাদের এত পাওয়ার থাকায় এই পাওয়ার চলে গেলে দেখবেন অনেকেই আছে বলে আমি নির্বাচন করলাম, চেয়ারম্যান দাঁড়ালাম, একবার সুযোগ চাই মাত্র আপনাদের কাছে। কয়বার? একবার আপনারা সুযোগ দেবেন। প্রথমবার দাঁড়িয়ে খালি তার বক্তব্য থাকে আপনাদের কাছে এসেছি একটা বার, আপনারা তো অনেককে ইতিপূর্বে চেয়ারম্যান বানিয়েছেন, আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এমন কোন চেয়ারম্যান কি পেয়েছেন যে একবার চেয়ারম্যানি করার পরে তারপরে আর একবার দাঁড়ায় না? আমার দৃষ্টিতে এখনো পড়ে না। যদি আপনাদের থাকে, দু একটা থাকলেও থাকতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে আজও পড়ে নাই। কারণ একবার সুযোগ পাওয়ার পরে যখন দেখেছে যে ইউনিয়ন অথবা উপজেলায় অথবা জেলায় চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এটা হওয়ার পরে কিভাবে কলম ঘোরানো যায়, কিভাবে টাকা মারা যায়, কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে বেগম পাড়ায় বাড়ি বানানো যায়, কিভাবে বিদেশে ব্যবসা টিকানো যায়, কিভাবে সন্তানকে বিদেশে পাঠানো যায়, কিভাবে নিজের সব সুযোগ সুবিধা গ্রহণ করা যায়, কিভাবে আঙ্গুল ফুলায়ে বট গাছ বানানো যায়, এগুলো যখন সুবিধা পেয়ে যায় তখন পরবর্তীতে আবার এগেই নির্বাচন করে। ফেল করলেও করে, ফেল না করলেও করে। বলেন ঠিক না ঠিক? তার মানে উনি একবার সুযোগ চান নাই। তেমনি ভাবে এই দেশের প্রশাসন তারা যে পাওয়ার পেয়েছিল, জনগণের উপরে কলম ঘুরিয়েছিল, জনগণের উপরে লাঠি পেঠা এবং জনগণের উপরে বন্দুক তাক করে বঙ্গবন্ধু বলেছিলেন আমার টাকায় কেনা অস্ত্র, আমার টাকার কেনা বুলেট আমার জনগণের মুখে বিদ্ধ করা হয়। সেই অবস্থা তারা করেছিল। জনগণ যে টাকা দিয়ে তাদের বেতন দেয়, ভ্যাট আমাদের জনগণের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিক, তাদের বউয়ের ব্লাউজ, তাদের বউয়ের সায়া, তাদের বউয়ের শাড়ি, তাদের সন্তানের স্কুল ড্রেস, তাদের সন্তানের পায়ের কেটস, তাদের সন্তানদের লেখাপড়া, এগুলো জনগণের টাকায় হতো। আর এই জনগণকেই তারা আবার বুলেট বিদ্ধ করে দুনিয়া থেকে ওপারে পাঠিয়েছে। বলেন ঠিক কিনা? এই দিন আর আসতে দেওয়া হবে? এই দিন আমরা আর এই বাংলাদেশে আসতে দিতে চাই না। পুলিশ হবে জনগণের সেবক, পুলিশ হবে জনগণের খাদেম, পুলিশ হবে জনগণের কর্মচারী, প্রজাতন্ত্রের গোলাম তারা। চাকরি মানে আমরা অনেকেই বুঝি না। এই দেশে অনেকেই আছে আমরা চাকরি করতে চাই। কি করতে চাই? আমি মালয়েশিয়াতে ছিলাম, আপনারা জানেন মালয়েশিয়ায় চাইনিজরা বেশি ব্যবসা করে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, ইউ আর এন তারা স্কলার, তাদের পদ কিরজা গভর্নমেন্ট কথা পদ কিরজা মানা কেন পা ইউ বয় বিজনেস, যে তুই কি লেখাপড়া করিস নি নাকি? লেখাপড়া করলে তো অন্তত তোর চাকরি করার কথা ছিল, তোর কাজ করার কথা ছিল সরকারের সাথে, তোর কাজ করার কথা ছিল, এরকম কোন মানে চাকরি করার কথা ছিল, এক কথায় যেটা আমরা বুঝাই। তো বললো যে ওরা জবাব দিত কি kita tak suka lah kerja sama orang-orang panggil kita buat kerja kenapa? Kita buat kerja macam ini sendiri tahu kan? আমরা আপনারা আলোচনার মধ্যে মাইক বানতে আসবেন, এটা আমার একটু ডিস্টার্ব হয়ে যায় কোথায় মধ্যে। এখানে বেঁধে একটু আগে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আর কোন ইউটিউবার আসলে 1 by 1 সাউন্ড নিতে চাইলে নেবেন, না হলে কেউ মাইক বানতে আসবে। আলোচনার মধ্যে মাইক বানতে একটা দৃষ্টিকোণ, আপনি টাইম মতো আসেন না কেন? আমি ইউটিউবারদের সর্বোচ্চ সাপোর্ট করি, কিন্তু ইউটিউবাররা ইদানিং এত প্রবলেম করে। সেদিন এক জায়গায় ধমকি দিলাম, মোনাজাতের সময় মাইক্রোফোন গুছানো, তার গুছানো, এই গুছানো, তাই গুছানো। দোয়া যখন করা হয় তখন আল্লাহর কাছে, আধ্যাত্মিক চাই আল্লাহর কাছে। এমনি এর মধ্যে একবার ক্যামেরা গুছান, একবার স্থান ভাঙেন, একবার তার জোড়ান, একবার আসেন টিস্যু নেন, তার বসান। কেন এগুলো করা যাবে না? আলোচকদের আলোচনা নষ্ট করা যাবে না। যখন ইউটিউবারদের মাথায় রাখবেন আপনি আলোচনা নিতে এসেছেন আমির হামজা, উনি উঠে গিয়েছেন, এখন ওনার আলোচনার মাঝখানে মাইক্রোফোন। আমির হামজা উঠার আগে আপনাকে আসতে হবে। আপনি যদি তা আসতে না পারেন, আপনি মাইক্রোফোন বাধার অধিকার আপনার নাই, মনে থাকবে আগামীতে। এগুলো আমাদের ডিসিপ্লিন। আমরা দিনে দিনে আবার ইউটিউবার ভাইয়েরা বক্তাদের নিয়ে তাদের কাজ, অথচ বক্তাদের স্লিপ হইলে সেটাকে খুব কায়দা করে একটা থাম্বা দাঁড়িয়ে দেবে যে কবির বিন সামাদ বাস খাইলেন বাঘের হাত, ঠিক না? ঠিক, মানে নেগেটিভটাকে এমন ভাবে উপস্থাপন করে। গোলাম রব্বানী ভাইয়ের সেদিন যশোরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এক ইউটিউবার দেখলাম লিখে দিয়েছে যে জনগণের গণরোষের শিকার গোলাম রব্বানী। আমি বললাম আপনি ওয়াজ নিয়ে ভিডিও করে চালান,
গোলাম রব্বানী ভাই জাতীয় বক্তাদের, আর আপনি বক্তার বিরুদ্ধে থাম্বনেইল লাগাইছেন। আপনার ব্যবসা বক্তাকে নিয়ে, আর বক্তার বিরুদ্ধে থাম্বনেইল কেন লাগাইছেন? যে ভিউজটা বেশি হবে। বক্তাকে নেগেটিভ করে উপস্থাপন করেছেন ভিউজ পাওয়ার জন্য, ভিউজটা বেশি হবে, ইনকামটা বেশি হবে। অথচ জনগণ যদি বক্তার সাথে খারাপ আচরণ করে, আপনি জনগণের বিরুদ্ধে থাম্বনেইল থাকার দরকার ছিল, কারণ জনগণকে নিয়ে তো আপনি ভিডিও করেন, ঠিক না বেটা? আমাদের ইউটিউবার ভাইয়েরা মাথায় রাখতে হবে, আমরা নেগেটিভ প্রচার না করি। আমরাও ডিসিপ্লিনের সাথে, অনেক ইউটিউবার আছে নাম দিয়েছে ইসলামের আলো, কোরআনের আলো, হাদিসের আলো, তারপরে নামাজের আলো, মক্কার আলো, মদিনার পথ, বাইতুল্লাহর রাস্তা, কত রকম নাম। নামাজি পড়ে লাভ কি? আপনি কোন আমি ইসলাম প্রচার করছি মোটেও না। আপনি নামাজের সাথে সম্পর্ক নেই, অনেক ওয়াজ শোনেন। আমি এক ইউটিউবারের আমার সাথে সফর সঙ্গী হয়েছে, আমি নামাজের সময় বললাম আমি কামাতটা দেন, সে ইসলামিক ওয়াজ চালায়, শুধু কবির বিন সামাত না, অনেক বড় বড় আলেমদের। আমি বললাম নামাজের ইকামতটা দেন, বলতেছে ভাই আমি ইকামত পারি না। এই যে মুসলমান ইকামত পারে না, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, আমি তার নাম ধরছি না, কিন্তু এটা ইউটিউবারদের সচেতন করার জন্য বলছি। আপনি ইসলামিক চ্যানেল চালান, নামাজের ইকামত জানেন না, অথচ ইকামতটা মসজিদে গেলেই আপনি অটোমেটিক শিখে যান। ভুল হইলেও অন্তত মোটামুটি তো মানে কদ কমাতি সালা আপনি সুন্দর করে না বলতে পারেন, কদ কমাতি সালা অন্তত কদুক তো বলতে পারবেন না, কথা পারেন। কদ কমাতি সালা যেখানে কদু কমাতি সালা, তাও তো কাছাকাছি যান, আপনি পারেনই না। লাভটা কি আপনার এই প্রচারের? আপনার রিজিক হবে, ডলার কামাই করতে পারবেন। কিন্তু এদি অনেকেই আমার ব্যাপারে, এই আমাদের যশোরে মাহফিল হলো 3 দিন ব্যাপার, ইউটিউবারদের ক্যামেরা আমার স্যার সংকুচিত করে দিলেন, মাত্র 5টা অনুমতি দিলেন। আর আমি সেই জায়গা থেকে 50টা অনুমোদন করাই নিয়েছি দায়িত্ব নিয়ে। আমি আমাদের স্যার আদ্দিনের চেয়ারম্যান শেখ মহিউদ্দিন স্যার, আমি কিন্তু মিডিয়ায় কথা বলছি, ওনার ব্যাপারে মিথ্যা বলার কোনো সুযোগ আছে? আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আকিজের বড় ছেলে শেখ মহিউদ্দিন স্যার আমাকে বললেন 5টার বেশি ক্যামেরা ঢোকাতে দেবো না, তুমি 5টার অনুমতি দাও। আমি বললাম স্যার 5টা না, আপনি ন্যূনতম তো 50টা দিতে হবে। আমি তো মনে করছিলাম 500টা, সম্ভবত এটাও বলেছি যে 1000 ক্যামেরা আসতে চায়, আপনি সেখানে কি করে 5টা দিলে তো আমি তো ইউটিউবাররা তো কষ্ট পাবো। বললো তাহলে সেখানে কি করা যায়? পরে 10টা থেকে 20টা থেকে আস্তে করে কৌশলে 50টা পর্যন্ত অনুমোদন করিয়ে নিয়েছি। আর আমার ইউটিউবার ভাইয়েরা আমার বিরুদ্ধে বিষেধগার করলেন যে আমি সেখানে মিডিয়াটারে কন্ট্রোল করছি। কষ্ট পায়, অধিক ধারণা প্রসূত কথা বলতে না। আমার ইউটিউবার ভাইয়েরা, আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু আপনাদেরও ডিসিপ্লিন মেনে চলতে হবে। যেখানে 5টা ক্যামেরা অনুমতি, সেখানে আমি 50টা করিয়ে দিয়েছি, অথচ আমার বিরুদ্ধে আপনাদের গ্রুপে এই জাতীয় লেখালেখি, এটা অপ্রত্যাশিত, এবং এগুলো আগামীতে না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন, বলেন আমি। তাইলে কোথায় ছিলাম? হ্যাঁ, আলোচনা শুনছিলেন আপনারা? মালয়েশিয়া। হ্যাঁ, এখানকার শ্রোতারা আলহামদুলিল্লাহ, দেখেন বক্তা ভুলে গেছে, শ্রোতারা বলে নাই। তো আমি তাদেরকে বলতাম যে কাজ করো নাই কেন, এই চাকরি করো না কেন? ওরা বলতো যে চাকরি কেন করবো, অন্যরা ডাকবে আমাদের কাজ করতে হবে অন্যের আন্ডারে, তার থেকে কিতা সিন্ডিং বোয়ার্ড বিজনেস কিতা পাঙ্গে অরাঙ্কির যা। আমরা নিজেরা ব্যবসা করি, আমরা অন্যদেরকে ডাকি, আমাদের ডাকে তারা কাজ করে। আমরা মানুষকে চাকরি দিই, আমরা চাকরি করি না। এটা হলো চাকরের কাজ। এটা কিসের কাজ? চাকরের কাজ। আমরা চাকরিটারে বড় করে দেখি, অথচ বিজনেসটারে ছোট করে দেখি। আর চাইনারা বিজনেসটারে বড় করে দেখি, লেখাপড়া করে চাকরি করে না, কয় একজনের গোলাম হয়ে থাকবে, এটা হতে পারে না। তবে এটাকে আমি ছোট করার জন্য বলছি না। আমরা যদি চাকরির পিছনে না ছুটে, অনেককেই দেখবেন যে চাকরির পিছনে ছোটে নাই, ওরা অনেককে চাকরি দিয়েছে। খেয়াল করে দেখবেন, চাকরির পিছনে দৌড়াই নাই, অনেককে চাকরি দিয়েছে। এমনকি আমিও ব্যক্তিগতভাবে, আমার একটা এজেন্ট ব্যাংক আছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড, সেখানে আমার 5 জন জব করেন। আমি এই বছর একটা মাদ্রাসা করেছি, যে মাদ্রাসাটা ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, আপনারা জেলে থাকতে পারেন। জানুয়ারিতে আমাদের ছাত্র সংখ্যা নেওয়ার কথা ছিল 120, সেখানে এই বছর আমাদের 180 হয়ে গেছে। তো এখানে 13 জন শিক্ষক শিক্ষিকা এবং ড্রাইভার দিয়ে এখন 21 জন চাকরি করছে। তার মানে ওদিকে 5, এদিকে 21, কতজন? 26 জন। আর আমার নাটকে কাজ করেন প্রায়
কম বেশ করে আরো 4-5 জন এডিটর মেডিটর দিয়ে, তো সব মিলাই অন্তত 30 জনের রিজিক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হাতে মানুষকে দিয়েছেন। আবার আমিও যে চাকরি করি না তাও না, আমি আবার আকিস কলেজে স্কুলের টিচার, তো আমি আবার সেখানে চাকরি করি। যদিও এই চাকরি করার মানে তেমন প্ল্যানিং ছিল না, আল্লাহ করে দিয়েছেন। তো চাকরি দিলাম 30 জনের। আর যদি আমার বলেন যে ভাই আপনার লেখাপড়ার দৌড় কতটুকু, আসলে অত দৌড় নাই। লেখাপড়া আমার স্যার বলেন কি তুমি লেখাপড়া কম করেছো বলেই আজকে এই পর্যন্ত আসতে পেরেছো। লেখাপড়া বেশি করলে ভালো কাজ করতে পারতো না বেশি, কারণ লেখাপড়া যারা করে ওদের দিয়ে ধান লাগানো হয় না, কথা কয় না হয়। আমি আমার গাড়িটা নিজেই ড্রাইভ করে আসছি, নিজে ড্রাইভ করে চলে যাব, দীর্ঘদিন ধরেই এইভাবে করতেছি। অনেকেই বলে আপনি নিজেই ড্রাইভ করেন, তো আমি তো সমস্যা না, সাধারণ মানুষ, সিম্পল না, এই জন্য নিজে ড্রাইভারি করতে কোনো অসুবিধা হয় না। বরং এটাও চিন্তা করি যে যদি সব রাস্তা বন্ধ হয়ে যায় ড্রাইভারি করেও রিজিক চালাতে পারবো ইনশাআল্লাহ। আমাদের চিন্তা চেতনা হলো এই কাজটা করলে ছোট হয়ে যাবো, এই কাজটা বক্তা হয়েছে তো একটা ভাব হয়ে গেছে, বিশাল ভাব। গাড়ির মধ্যে কালো গিলাস, কারোর সাথে কেউ মুসাফা করতে চায় না, হাত বাড়াতে চায় না, কেউ সালাম দিলে লাভ থাকে। মারা গেলে তো খবরেই যেতে হবে, আপনার গায়ের কোন পোশাক থাকবে না, থাকবে আমাদের ওয়াজ করার জন্য আলাদা একটা আবায়া না কি জন্য আবা, হ্যাঁ কি প্রয়োজন আবার সৌদি আরবে যে আমি ওটা খারাপ চোখে দেখছি না। আমার জন্য বিদেশ থেকে 2 বার 2 বন্ধু এনে ওইটা দিয়েছে, আমি কোনোদিন ওইটা পড়ি নাই, লজ্জা লাগে। মানে যোগ্যতা থেকে ওইটা যোগ্যতা নেই, তো এই জন্য ওইটা পড়া ঠিক না, পড়া উচিত না। আর ওইটা পড়লেই যে আমার মানে কথা অন্যরকম হবে তাও তো হবে। তো যাই হোক, চাকরির বিষয় নিয়ে বলছিলাম এই জন্য যে প্রজাতন্ত্রের গোলাম যারা, তারা আমাদের প্রজার বুকে গুলি চালায়। আমরা যাদেরকে বেতন দিই তারা আমাদের হাতে হ্যান্ডকাপ লাগায়, তারা আমাদেরকে বলে যে আমরা নাশকতা করছি, নাশকতার পরিকল্পনা করছি। হুজুর এই মাহফিলে ওয়াজ করা যাবে না, কারণ আমাদের কাছে খবর আছে এই মাহফিলকে কেন্দ্র করে নাশকতা হবে। 5 তারিখের পরে এত মাহফিল, কোন মাহফিলে নাশকতা হয়েছে? একটা মাহফিলে হয়েছে, অথচ ইতিপূর্বে এই মাহফিল করার জন্য কতটা কাঠখড়ি খরচ হয়েছে এটা আপনারা ভালো জানেন। আসলে তাদের মাহফিল মূল উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল তাওহীদি জনতাকে কখনো ঐক্যবদ্ধ হতে দিবে না। কিন্তু তাওহীদি জনতা সিদ্ধান্ত নিতে হবে এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামানো যাবে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নেস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নেস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা,
যেতে হলো মামার বাড়ি, তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো আকদিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো আকদিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে যাবেন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস করে দাঁড়িয়েছিল আমার ছাত্র জনতা, তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, শহীদ হতে হয় শহীদ হব, কিন্তু এই বাংলাদেশে কোন ফ্যাসিবাদ মেনে নেব না। এই জন্য ফ্যাসিস্ট সরকার এই দেশ বারবার বলতে এটা আমার বাবার দেওয়া দেশ, এমনকি বাবাকে জাতির পিতা বানিয়েছিল, সেই জাতির পিতার সন্তান সহ আর অন্যান্য সন্তানেরাও এক যুগে পালিয়েছে, বলেন ঠিক কিনা? আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নেয় এই জমিন তাদের জন্য সংকুচিত হয়ে যায়। আব্রাহা আল্লাহর ঘর ভাঙার জন্য ডিসিশন ফাইনাল করলেন এবং হস্তি বাহিনী নিয়ে আসলেন। আব্দুল মুত্তালিবের উটগুলো দখল করে নিল। আব্দুল মুত্তালিব শুনে চলে গেলেন আব্রাহার তাঁবুতে, যে বললেন আব্রাহা তোমার বাহিনী আমার উট দখল করে নিয়েছে, আমার উটগুলো ফেরত দাও। বললো আব্দুল মুত্তালিব আমি শুনেছি তুমি নাকি এই কাবা ঘর দেখাশোনা করো, ঝাড়ু দাও, রক্ষণাবেক্ষণ করো, কাবার চাবি নাকি তোমার কাছে থাকে? বললো হ্যাঁ আমার কাছে থাকে। বললো তোমার কাছে থাকে কাবার চাবি, তুমি কাবা দেখাশোনা করো, তুমি তত্ত্বাবধানে আছো, এসেছো উট ফেরত নিতে, কাবা নিয়ে তো কোনো কথা বললো না। বললো যে উটের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ। উটের মালিক কে? উটের মালিক আল্লাহ। উট অধীনস্থ করে দিয়েছে, উটের মালিক করে দিয়েছেন আব্দুল মুত্তালিব। উনি বললেন আমি তো উটের মালিক, এই উটগুলো আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছে, তো আমার উট আমি ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি, আল্লাহর কাবা যদি আল্লাহর প্রয়োজন হয় ছাড়িয়ে নেবে। কনফিডেন্স। নবীজির দাদা তখন ইসলাম আসে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বললেন আমার উট আমি ফেরত দিতে এসেছি কারণ উটগুলো আমার অধীনস্থ, কিন্তু কাবাটা তো আল্লাহ, এই কাবা রক্ষার দায়িত্ব আমি নেব কেন? এই কাবা রক্ষার দায়িত্ব তিনি নেবেন যিনি কাবার মালিক। কাবার দরজায় এসে দুটি হাত কাবার দরজায় লাগালেন আর বললেন আল্লাহ তোমার কাবা এটাকে হেফাজত করার সক্ষমতা আমি এখনো অর্জন করি না, আমি আব্রাহার হস্তি বাহিনীর সামনে দাঁড়াবো, সেই বাহিনী আমার নাই, সেই শক্তি আমার নাই। আমি বিশ্বাস করি এই কাবার মালিক তুমি, তুমি চাইলে এই কাবাকে তুমি রক্ষণাবেক্ষণ করতে পারো। আল্লাহর নবী জন্মের মাত্র 50 দিন পূর্বের ঘটনা। কয়দিন? 50 দিন। কোন বর্ণনায় এসেছে 60 দিন। তো 50 এবং 60 এই মাত্র কয়দিনের ঘটনা, কয়দিন আগের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে হস্তি বাহিনীকে শুদ্ধা পশুর চর্বিত ভুসির ন্যায় করে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সূরা ফিল পড়লে সেটা আমরা পাই। তো যে আল্লাহ আব্রাহাকে ধ্বংস করতে পারে, ফেরাউনকে ধ্বংস করতে পারে, নমরুদকে ধ্বংস করতে পারে, সে আল্লাহ বুঝি এই জামানার তাদের দোসর, তাদের প্রেতাত্মা, তাদের অনুসারীদের ধ্বংস করতে পারে না? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? নাউযুবিল্লাহ। আল্লামা ইকবালের সেই কথাটাই বলা লাগে, ইব্রাহিমের ঈমান যদি আজও থাকে তাহলে তাকে আগুনে ফেললে সেই আগুন আজও ফুল বাগান হবে। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিমের ঈমান থাকলে আগুন ফুল বাগান হয়ে যাবে। সুতরাং আমরা সেই ইব্রাহিমের ঈমান তৈরি করার জন্য সচেষ্ট থাকতে হবে, নিবেদিত হতে হবে কার কাছে? আল্লাহ বলেন, প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেটুকু অংশ বিশেষ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো মানুষের, ওগো ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার তারা শোনো, তোমরা ওই আগুন থেকে নিজেদের হেফাজত করো আর তোমাদের সন্তানদেরকেও হেফাজত করো। কথাটা কার? কিন্তু আজকের সমাজে দেখা যায় বাবা নামাজি, সন্তান নামাজ পড়ে না। বাবা ইমাম, সন্তান ইমামতি করার যোগ্যতা রাখেন, ঠিক না বেশি? বাবা মাদ্রাসার মুহতামিম, সন্তান জেনারেল লাইনে পড়ে। অসংখ্য আছে। ম্যাট্রিকের রেজাল্ট, এসএসসি রেজাল্ট যখন বের হয়, অনেক মাদ্রাসার সুপারেন্টকে দেখেছি স্ট্যাটাস দিতে যে আমার ছেলে এবার এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে, অথচ উনি মাদ্রাসার সুপারেন্ট, মাদ্রাসার মুহতামিম। ভাইরা, আমরা আমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি, ঠিক বললাম না? ঠিক বললাম। আমরা যতটুকু ভালো কাজ করব, পাশাপাশি সন্তানদেরকেও ভালো কাজে উদ্বুদ্ধ করব। আল্লাহ তাওফিক দান করুন, বলেন আমিন। আমাদের বক্তব্য হবে কোরআনের পক্ষে, যাদের অবস্থান আমরা তাদের পক্ষে। আমি গতকাল প্রশাসনকে বলেছিলাম, ইমেজ সংকটে যে পড়েছেন, এই সংকটটাকে কাটিয়ে ওঠার জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে। এখন থেকে রাস্তাঘাটে আপনারা হয়রানি করবেন না, মানুষের হাতের মধ্যে মুসাফা করে ঘুষ নিবেন না। আমি অনেক ট্রাফিককে দেখেছি চুপচাপ মোটরসাইকেলের পরে বসে বিড়ি টানতে, জ্যাম করে বসে আছে, উনি অসহযোগিতা করেন। বিশ্বাস করেন আর না করেন, কারণ তারা ঘুষ যখন বন্ধ হয়ে গেছে, উপরে ইনকাম না পাইলে, হুজুররা আমরা যেমন ওয়াজে টাকা না পাইলে ওয়াজ করতেও মজা লাগে না। কথা কয় না, নিজেরটা বাদ রেখে তো লাভ নেই। কথা যেটা সত্য সেটা স্পষ্ট করে বলতে কোনো আপত্তি নাই। কেন নাই? কারণ এই দুনিয়ায় অল্প মানুষের সামনে বেইজ্জতি হইলেও পরকালের বেইজ্জতিটা অনেক কষ্ট, ঠিক না বেঠিক? দুনিয়ায় মাত্র কয়েকজন মানুষের সামনে হয়তো অপমানিত, অপদস্থ হতে পারে, কিন্তু পরকালে যখন লাখো কোটি, আমি মাঝে মাঝে বলি, আমরা যখন অপরাধ করি, এতটুকু অন্তত মনে রাখা উচিত যে আমাদের স্ত্রী তো আমাদেরকে মনে করেন ফেরেশতার মতো চরিত্র, কিন্তু এই মানুষটার আমল নামা যদি হাতে ধরে দিলে বা প্রজেক্টরে যদি আল্লাহ চালায় দেয়, বউ যদি একটু উকি দিয়ে দেখে যে কবির বিন সামাদ দেখি ওর আমল নামাটা কেমন, দেখার পরে বলবে তোর সাথে জান্নাতে যাবো, ঠিক না বেঠিক? কারণ তোর চরিত্র এই ছিল দুনিয়ার পর। এরকম আছে না? নাই? আমার বোনের খবর আমি জানি, আর জানেন কে? এমন অপরাধ আছে যে অপরাধের খবর মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না। এমন অপরাধ আছে যেটা বাবা জানলে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত। এমন অপরাধ আছে যেটা জানলে বন্ধু বান্ধব বন্ধুত্ব রাখতো না। এমন অপরাধ আছে যেটা জানলে স্ত্রী আপনার সাথে রাত্রি যাপন করতো না। এমন অপরাধ আছে যেটা জানলে সন্তান বাবা বলে ডাকতো না। আমাদের এমন গুনাহ আছে, যদি গন্ধ বের হইতো ডানে বামে কোনো মানুষ বুঝতো না যে এত গন্ধ, এত দুর্গন্ধ, এত পচা, এত দর্দমা কিন্তু নেই। তোমার গুনার এত দুর্গন্ধ, আমার ডানে বামে মানুষ পাওয়া যেত না। আমাকে মাইকে কথা বলতে দিচ্ছেন, আমার গুনাহ যদি প্রকাশ হয়ে যেত আমাকে এই স্টেজে বসতে দিতেন না, সামনে শ্রোতা হিসাবে বসতে দিতেন না। এত অপরাধ আছে যেটা আল্লাহ জানেন, আমি জানি। চিন্তা করেন কখন কি করেছেন, কি করছেন, অথচ এই দুনিয়া ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে। আমার একজন স্যার, ইংরেজি টিচার, যখন আমি হাই স্কুলে পড়তাম, ক্লাস 7 পর্যন্ত হাই স্কুলে পড়েছে, তরিকুল ইসলাম স্যার, আমি আমার মাদ্রাসা উদ্বোধনে ওনাকে দাওয়াত দিতে গেলাম। উনি মানে একজন জেনারেল টিচার ছিলেন, ইংরেজির শিক্ষক, ক্লিন শেভ করা। এখন উনি চাপ দাঁড়িয়ে রেখেছেন, যদিও এখনো শার্ট প্যান্ট ইন করে পরেন, স্মার্ট এখনো আছে। আমি বললো আমি তো তোমাকে খুব ভালো করেছি। আমি বললাম স্যার আমি কিন্তু আপনার ছাত্র। বলে তুমি আমার ছাত্র, আমার কাছে পড়েছো? আমি বললাম পড়েছি কি, আপনি বেদ পারিয়েছেন আমার ইংরেজি বাড়ি নেবে। আমি কয়েকদিন পিঠাইছি। স্যার বললেন অনেক কথার মধ্যে একটা কথা বললেন, কবির জানো আমার বড্ড ভয় হয় যে যদি আমি আজকে মারা যাই আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আমি যদি আজকে মারা যাই আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিচার, ইংরেজি শিক্ষক তরিকুল ইসলাম, আমি নাম ধরেই বলছি। উনি কান্না শুরু করে দিলেন, একজন ইংরেজি টিচার। চোখের উনার অশ্রু দেখে আমার চোখে অশ্রু চলে আসলো। বললো যে তোমরা তো অনেক এগিয়ে গিয়েছো, তোমরা তো আল্লাহর কাছে দাঁড়াতে পারবা, বলতে পারবা। আমি বললাম স্যার এটাই আপনি ভুল জানেন, বরং আপনি যে ভয়টা পাচ্ছেন আপনি বেঁচে যাবেন। আমার মতো যারা হুজুরের লেবাস ধরে আছি, পাঞ্জাবি পরে আছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, জুব্বা পরেছি, পরকালে দেখবেন যে আমাদের অবস্থা খুবই
খারাপ হইলে মানুষ জানে যে বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার, বড় ইমানদার, বড় তাকওয়াবান। না, আমার অপরাধ জানেন কে? আসেন আল্লাহর কাছে আমরা নিবেদিত হব, আমাদের কিছু কথা কাজে লাগবে। আমরা তো থাকবো না। এই চুলকাটি 27তম বার্ষিক মাহফিল, প্রথম বছর যারা এসেছিল অনেকে আজকে কবরে, এখানে তারা শ্রোতা হইতে পারে না। যারা ওয়াজ করে গিয়েছিল অনেক বক্তা আছে কবরে। আবার এটা 127তম হবে যেদিন কবির বিন সামাদ থাকবে না। কবির বিন সামাদের নামটাও একবারও এই স্টেজে বলা হবে না। কেন বুঝি? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময়টা কি বৃদ্ধ হওয়া লাগে? বৃদ্ধ হওয়া লাগে? কোন দিন কবির বিন সামাদের মৃত্যুর খবর আপনাদের কানে ভেসে আসবে, অথবা আসবেই না। এখানে আপনারা যারা আছেন, কার কবে জানাজা হবে আমি জানবো না, আবার আমার জানাজার খবরও আপনারা হয়তো পাবেন না, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার বাবার শেষ দিনটা ছিল, উনি মাহফিলে বের হয়েছেন আসরের সময়, পরের দিন ফিরবেন, কিন্তু আর ফেরেন নাই। থানার সামনে লাশটা বাঁধা, জানুয়ারির 5 তারিখ 2002 সাল, চাদর দিয়ে কান থেকে টপটপ করে রক্ত ঝরে পড়ছে। একদিন আগেও যিনি টাটকা জীবন্ত মানুষ ছিলেন, স্টেজে কথা বলেছেন, একদিন পরেই সেই মানুষটা চাদর দিয়ে বাঁধা লাশটা দেখে ডাক দিলাম আব্বা বলে, আব্বা। সেই থেকে আর ডাক শোনে নাই আজ পর্যন্ত। একদিন হয়তো আমার সন্তানেরাও এমনই কোন একটা দিনের অপেক্ষা করছে, যেই দিন আমার সন্তানেরা ডাকবেন, আব্বা। প্রতিদিন তো মাহফিল করে ফিরি, তাদের জন্য কিছু নিয়ে যায়, অপেক্ষায় থাকে বাবা আসবেন। আমরা যেমন অপেক্ষায় থাকতাম আমাদের বাবার জন্য, কিন্তু একদিন তাদের বাবা ফিরবে কিছু না নিয়ে,
এই তো জীবন। চিন্তা করেন কখন বাবাকে যখন কবরে রেখেছেন, একবার কি চিন্তা করেছেন আপনিও বাবা আপনাকে এইভাবে সন্তানেরা রাখবে? যখন আপনি কাঁদছিলেন বাবার জন্য, একবার কি চিন্তা করেছেন আপনার পাশে বসে আপনার সন্তান চিৎকার করে বলবে, বাবা আমার স্কুলের ড্রেসকে বানিয়ে দেবে, বাবা আমার জুতাকে কিনে দেবে, বাবা আমাকে কে পিকনিকে নিয়ে যাবে, বাবা আমার কষ্টের সময় কে পাশে দাঁড়াবে, আমাকে যদি কেউ মারে কে আমার সান্ত্বনা দিবে? কলিজার টুকরো সন্তান, আপনার দাদি যেমন আপনার বাবাকে হারিয়ে কেঁদেছিল, খোকা আমার ওষুধের টাকা আর কে দিবে গো? বাবা কেঁদেছিল, কে আমার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনে দেবে গো? একদিন আপনার বাবা আপনাকে নিয়ে কাঁদবে, আহারে খোকা তোরে আজকে কবরে রাখতে হচ্ছে। মা হয়তো কাঁদবে, আমার কলিজার টুকরা আমার দাদিকে দেখেছি আমার আব্বার জন্য কান্না করতে, আমার সন্তানের দাদি মানে আমার মা হতো আমার জন্য কান্না করবে। আরে গতকালকে আমার মাকে চিকিৎসা করালাম হাসপাতাল, কোনো টাকা নেয় নাই, কবির মিন্স আমাদের মা। আমার মা হয়তো বলবে কবির মিন্স আমাদের মা হওয়ার কারণে হাসপাতালে আমার টাকা নিত না, আজকে তুই চলে যাচ্ছিস আমার চিকিৎসা করাবে কি? চিন্তা করেন কখন আপনি কত মানুষের মুখটা আলগা করে সামনে বেডশিটটা তুলে অথবা চাদরটা তুলে দেখে আসেন, ওই জায়গায় একবার নিজেকে একটু শোয়ান তো, একটু নিজেকে শোয়ান, নিজেকে কল্পনা আমাকে শোক পড়ে আছি, সবাই চাদর আলগা করে দেখে যাচ্ছে, বন্ধু বান্ধবেরা যে বন্ধুরা একসাথে চলতাম তারা দেখে যাচ্ছে শেষ দেখা। আবিষ্কার করেন একটু নিজেকে, আপনি কি কেন এসেছেন, কোথায় যাবেন, কিসের ক্ষমতা, কিসের পথ, কিসের লড়াই, কিসের বাহাদুরি, কিসের বন্দুক, কিসের পিস্তল, কিসের গুলি, কিসের হত্যা, কিসের অপহরণ, কিসের গুম, কিসের খুন, একটু চিন্তা করে দেখেন তো, আবিষ্কার করেন নিজেকে। খাটিয়াটার কাছে মসজিদে জিজ্ঞাসা করেন, খাটিয়া তুমি তো আমার দাদাকে নিয়েছিলে, আমার বাবাকেও নিয়েছিলে, এখন কার অপেক্ষায়? খাটিয়া যেন বলে আমি তোমার অপেক্ষায়, আমি তোমাকে নেব, এবার তোমার জন্য আমি পথ চেয়েছি। কাপড়ের দাম জিজ্ঞাসা করেছেন কখন? কত পোশাক তো বানালেন, একবারও কি কাপড়ের দামটা জানা হয়েছে আমাদের? কাপড়ের দাম কত? এমন একটা পোশাক যে কেনে সে পরে না, যে পরে সে জানে না, সে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হিসাবে নিজেকে আবিষ্কার করতে না পারো। আমরা কি আল্লাহকে সেই ভয় করি? রাতের অন্ধকারে অপরাধ করে বেড়াচ্ছি, দিনের আলোতে মানুষকে কলার ধরছি, খুন গুম হত্যা অপহরণ রাজধানী এগুলো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বলে সারা তো দেবে না যে তুমি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি